নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেল ডায়েরি অফ মাই ড্রিমসে তোমাদের সবাইকে স্বাগত। এবার পরের দিন 19 সেপ্টেম্বর চকৌরি থেকে মুন্সিয়ারি আমরা যাচ্ছি। অলরেডি ফার্স্ট পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। আগের ভিডিওতে নৈনিতাল, চকৌরি, মুন্সিয়ারির ভিডিওগুলো সব শেয়ার করেছি। এবারে উত্তরাখণ্ডের সেকেন্ড ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কৌশানী, রানীক্ষেত, ভীমতাল, এখানে কোন হোটেলে থাকবে, হোটেল খরচা কেমন, কি কি জিনিস দেখবে, সবই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কৌরি থেকে কৌশানী যাওয়ার রাস্তা তুমি দেখতে পারবে বৈদ্যনাথ ধাম। এটা একটা শিবের পীঠস্থান। এখানে তো প্রচুর শিবের লিঙ্গ আছে এবং এখানে পুরনো দিনের মন্দির হিসাবে এটা পরিচিত। ভেতর থেকে ফটো তোলা বারণ, সেই জন্যে বাইরেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মন্দিরটা অনেক পুরনো, পাথর এনে তৈরি করা হয়েছে। দেখো, অতি প্রাচীন মন্দির এখানে। আর এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু আসল মূর্তিটা রয়েছে, শিবলিঙ্গ। এরপরে আমরা চলে এলাম কৌশানী টি স্টেট। এখানে দেখো, চা বাগান থেকে সব মেয়েরা মাথায় করে এরকম চা পাতা তুলে নিয়ে আসছে। এসে এরকম একটা এখানে চা ফ্যাক্টরি আছে দুটো, সেই চা ফ্যাক্টরিতে এসে এরকমভাবে ওরা মেপে কতটা চা পাতা তুলেছে সেটা নিয়ে যাচ্ছে। এর উপরেই বেশ করে এদের দামটা দেওয়া হয়। গিয়ে এবারে চলো ভেতরে যাই। এখানে বড় বড় ব্লোয়ার আছে যে চা পাতাগুলো শুকানোর জন্য। দেখো, এটা হচ্ছে কৌশানী টি স্টেট যেটা আছে, সেইটা তোমাদের ভেতরে নিয়ে ঘুরে দেখাচ্ছি। চলে এসো। দেখো, সব চা পাতাগুলো এনে এরকমভাবে ঢেলে দিয়েছে। আর এর নিচেটায় কিন্তু নেট আছে, নেটের ওপরে কিন্তু চা পাতাটা দিয়েছে। আর এই চা পাতাটা কিন্তু মূলত এক্সপোর্ট হয়। এই চা পাতাটার নাম হচ্ছে উত্তরাখণ্ড টি বলে এই চা পাতাটা বিক্রি হয়। উনি আমাদের বুঝিয়ে দিচ্ছে কি প্রসেসে চা পাতাটা তৈরি হয়। এখানে কিন্তু পাতা চাটাই বেশি তৈরি হয়। এরপরে ঠিক টি বাগানে, চা বাগানের ঠিক অপোজিটেই তোমরা পেয়ে যাবে শল ফ্যাক্টরি। এখানে দেখো, তাতে কীরকমভাবে শল বুনছে। এগুলো কিন্তু হ্যান্ডমেড শল, মেশিনে এরা বুনছে না, এরকমভাবে হাতে বুনছে। দেখো, এটাও কিন্তু একটা দেখার জিনিস। এরপরে তোমরা, এটা নিচে আছে, ওপরে উঠে এখানে বিভিন্ন ধরনের উলের এরকম হাফ কোট, ফুল কোট, পিস, শল, সোয়েটার, এই সবগুলো কিনতে পারবে। এখানে স্টার্টিং রেট 300 টাকা থেকে 2500 টাকার মধ্যে তুমি এই শলগুলো পেয়ে যাবে। দেখো, পরে দেখে নিচ্ছে যে কেমন হয়েছে। এই শালটা, কোটটার দাম 2500 টাকা। আর একজনও দেখো শালটা দেখছে নেবে কি নেবে না। এরপরে আমরা চলে এলাম কৌশানীতে অনাসক্তি আশ্রম। এটা কিন্তু ভিআইপি কটেজ রুম এটা। আর এদিকে দেখো, এখানে হচ্ছে অনাসক্তি আশ্রমে প্রেয়ার হল। আর ঢুকেই এরকম গান্ধীজির মূর্তি পাবে। আর এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে দিয়েছে। আর এখানে গান্ধীজির 3টে বাদর, বুড়া মাত বলো, বুড়া মাত শুনো, বুড়া মাত দেখো। এবারে রুমটা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। এইটা হচ্ছে ভিআইপি স্যুট। এখানে রুমের ভাড়া নিয়েছিল, আমাদের অফ সিজন যেহেতু ছিল, 800 টাকা। না হলে এমনি সিজনে এলে এটার দাম হচ্ছে 1000 টাকা করে নেয় রেন্ট। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, তোমরা অনলাইন বুকিং করেই কিন্তু এখানে আসবে। এখানে প্রথমে একটা ড্রয়িং কাম ডাইনিং রয়েছে, তারপরে বেডরুম রয়েছে, একটা ছোট বেডরুম রয়েছে, প্লাস বাথরুমটা যথেষ্ট বড়। আর এখানে কিন্তু কোনো গিজার নেই, সোলার সিস্টেমেই কিন্তু এদের এই জল গরম হয়। 1930 সালে চায় বাগানের মালিক গান্ধীজিকে এখানে নিমন্ত্রণ করেছিলেন। তখন গান্ধীজি এই গেস্ট হাউসে ছিল। 7 দিনের জন্য এসে 14 দিন এখানে কাটিয়ে গেছিলেন। আর এখান থেকে 9টা পিক দেখা যায়। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে তোমরা এখান থেকে বিভিন্ন পিকগুলোও দেখতে পারবে। এরপরে সেকেন্ড ডেতেও আমরা কৌশানীতে ছিলাম। কৌশানীতে এবারে পরের দিন আবার স্নান টান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আবার শাল ফ্যাক্টরির উদ্দেশ্যে। এটা আর একটা শাল ফ্যাক্টরি, ওটার থেকে একটু বড়। এখানে আরও একটু বেশি মেশিন আছে এবং বেশি এরা আরও একটু উন্নত ধরনের মেশিন দিয়ে এরা শাল তৈরি করছে। শাল, মাফলার, এই সবগুলো এখানে বোনা হয়, তারপরে কাটিং করে সেলাই করে ওরা বানায়। দেখো,
এখানে প্রচুর লোক কিন্তু কাজ করছে, কিভাবে সুতো তৈরি করবে, কিভাবে চরকাতে সুতো কাটবে, কিভাবে এরকমভাবে বুনবে, সবই কিন্তু ওরা আমাদের দেখিয়ে এবং বলে দিচ্ছে। এইটা কিন্তু খুবই একটা দেখার জিনিস। দেখো এই চরকাতে কিভাবে সুতো তৈরি করে, এখানে রিল আছে এবং বিভিন্ন ধরনের উল এই দেখো এরকমভাবে তৈরি করেছে, এরকম হাতের চরকা আছে, সবই দেখো কত সুন্দর লাগছে। এটা দেখে আমরা তারপরে ওখান থেকে আবার যে ওখানের যে পাশে যে দোকান আছে সেই দোকানে গেলাম, গিয়ে কিছু শাল কেনাকাটা করলাম, করে সেদিনকার মতো বাড়ি চলে এলাম। এসে লাঞ্চ করে এরকম গেস্টটা বসে আমরা সব গল্পে মজে গেছি। এবারে পরের দিন আমরা কৌশানী থেকে রানীক্ষেত যাচ্ছি। এবার কৌশানী থেকে রানীক্ষেত যাওয়ার আগে তোমরা দেখো, এটা হচ্ছে রানীক্ষেতের রাস্তা। এটাকে গান্ধীজি এটাকে মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলে বলেছে, কেননা এখানে চারিদিকে পাহাড় আর মাঝখানটা দেখো পুরো সবুজ, এবং এখানে চাষবাস মানে ধান ক্ষেত আছে, এত সুন্দর জায়গা। এরপরে এখানে আমরা এই মন্দিরটা হচ্ছে সোমেশ্বর টেম্পল। পুরো উত্তরাখণ্ড জুড়েই কিন্তু বেশিরভাগ টেম্পলই কিন্তু শিবেরই কিন্তু প্রচুর মন্দির আছে। দেখো এটাও হচ্ছে একটা মন্দির, প্রচুর মন্দির আছে। সবগুলো মন্দির কিন্তু উত্তরাখণ্ডের দেখা সম্ভব নয়, আমি যেগুলো প্রধান আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো এটা হচ্ছে আসল মন্দিরে ঢোকার রাস্তা। দেখো চারিদিকে এরকম ছোট ছোট শিবলিঙ্গ এরা করেছে। দেখো যারা তোমার পুজোর সময় আসবে তারা অবশ্যই এই ভিডিওটা একবার দেখে এসো, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। আর পুজোর সময় কিন্তু এটা সিজন টাইম, সেই জন্য এই সময় কিন্তু হোটেল খরচাও কিন্তু একটু বেশি পড়বে। দেখো মন্দিরটা কত সুন্দর দেখতে, আর এখানে ভোগ রান্না হচ্ছে। এরপরে আমরা চলে এলাম রানীক্ষেতে, যেটা আছে গল্ফ গ্রাউন্ড। এখানে আগে কিন্তু ঢুকতে দিত, এখন এটা মিলিটারিরা এটাকে দখল করে, মানে এটাকে ওদের আন্ডারে নিয়ে নিয়েছে, সেই জন্যে পুরো কাটা তার দিয়ে এটাকে ঘিরে রেখেছে। এখানে কিন্তু এখন আর ঢোকা যায় না। কত সুন্দর দেখো গল্ফ কোর্সটা, পুরো বিশাল এরকম জায়গা, আর মাঝখানে এরকম পাইনের বন। এরপরে ওটা দেখতে দেখতে চলে এলাম মা ঝুলা দেবীর মন্দির। এই ঝুলা দেবীর মন্দিরে দেখতে পাচ্ছ প্রচুর ঘন্টা লাগানো, দেখে আমাদের মনে হচ্ছে না যে কলকাতার থিম পুজোর মতো, কিন্তু না, এই ঘন্টাটা বাঁধে কেন পরে বলছি। আর দেখো এখান থেকে তোমরা ডালা নেবে, নিয়ে পুজো দেবে। আর মন্দিরটা এরকম পুরো তার দিয়ে ঘিরে রেখেছে, কারণ এখানে প্রচণ্ড বাদরের উৎপাত আছে, সেই জন্যে মন্দিরটা এরকম করে ঘেরা রয়েছে তার দিয়ে। আর এই তোমার মনস্কামনা পূর্ণ হলে তুমি এইখানে ঘন্টা বাঁধবে। আর এটা হচ্ছে ঝুলা দেবীর মা। দুজনে ফটো তুলে নিলাম। এইবারে আমরা চলে যাচ্ছি তোমার অ্যাপেল অর্চার্ড, যেটা চৌবাটিয়া গার্ডেন। এখানে একটা গাইড 500 টাকা নিয়ে তোমাকে পুরো গার্ডেনটা ঘুরে দেখাবে, কোথায় কি গাছ আছে ইত্যাদি ইত্যাদি। এরপরে চলে এলাম আমরা হোটেল মেঘদূত রানীক্ষেতে। এবার হোটেলটা দেখো, এই মেঘদূত হোটেলটা 1800 টাকা ভাড়া নিয়েছিল অফ সিজনে, কিন্তু অন্যান্য সিজনে এই যখন সিজন টাইম তখন এটা 2500 থেকে 3000 টাকা ভাড়া। আমি কিন্তু সবগুলোই কিন্তু আমি যে রুমে রয়েছি সেই ভাড়াগুলো বলেছি। এখানে কিন্তু কম দামেরও তোমার রুম আছে, সেটা তোমরা কন্ট্যাক্ট করে তোমরা জেনে নিতে পারো। ডাবল বেডের রুম, 3 বেডের রুম, 4 বেডের রুম, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এইগুলো হচ্ছে একটু ভিআইপি রুম, সেই জন্য এটার রেন্ট একটু বেশি আছে। দেখো বাথরুমটাও কিন্তু বেশ বড় সড়ো এবং পরিষ্কার। সব হোটেলের কিন্তু বাথরুমগুলো প্রায় একই রকম থাকে। দেখো এবারে আমরা সেকেন্ড দিন চলে এলাম রানীক্ষেত টু ভীমতালে এসে প্রথমেই আমরা দেখলাম করালি বাবার মন্দির বা কাঁচি ধাম। এখানে ওপর থেকে দেখো ভিউটা এরকম লাগছে, কিন্তু এখানে ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া বারণ, সেই জন্যে ভেতরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এরপরে নাকুচিয়া তালে চলে এলাম। এখানে 2 বোনে মিলে একটু ফটো তুলেছি, আর এই দুজন দেখো কি করার জন্য রেডি হচ্ছে, চলো দেখে নিই। দেখো জিপ লাইনিং করছে দুজনে।
আর এই জিপ লাইনিংয়ের এইটা হচ্ছে কেন 500 টাকা করে পার পারসন, আর এটার ডিস্টেন্স হচ্ছে কেন 200 মিটার। তবে এই জিপ লাইনিংটা তোমরা 7 তালেও কিন্তু করতে পারবে। দেখো দুজনেই বেশ মহা খুশি। ব্যাস, এরপরে এটা চলে এলাম 7 তাল। এই 7 তালেই তোমাকে আগে বললাম এখানেও তোমরা বোটিং করতে পারবে, জিপ লাইনিং করতে পারবে, এবং এখানে আরও প্রচুর এরকম অ্যাক্টিভিটিগুলো রয়েছে। আর এইখানে জিপ লাইনিংয়ের ডিস্টেন্সটা একটু কম আছে, এখানে কিন্তু 300 টাকা করেও তোমরা জিপ লাইনিং করতে পারো। দেখো সবাই এখানে ঘুরতে এসছে, আর এরকম জলের ওপর দিয়ে এরকম সুন্দর একটা ব্রিজ আছে যেখানে তোমরা দাঁড়িয়ে বিভিন্ন ধরনের পেছনের ভিউগুলো খুবই সুন্দর, এখানে দাঁড়িয়ে তোমরা ফটোশ্যুট করতে পারবে। দেখো এদিকে অফ সিজন বলে নৌকাগুলো কিন্তু সব দাঁড়িয়ে আছে, কিন্তু সিজনের সময় হলে এগুলো কিন্তু পুরো এরকম করে পুরো লেকে ভাসতে থাকে। দেখো কতগুলো হাঁস কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এরপরে আমরা হোটেলে চলে এলাম। ভীমতালের এই হোটেলটার নাম হচ্ছে ক্রিস্টাল লেক ভিউ হোমস্টে। এটা একদম ভীমতালের লেকের ঠিক পাশেই এই হোটেলটা। হোটেলের বারান্দা থেকে তুমি কিন্তু ভীমতাল লেকটাকে পুরো দেখতে পাবে। এর আশেপাশে আরও অনেক হোটেল আছে যেগুলোর রেন্ট কিন্তু খুবই বেশি। সমস্ত ট্রিপের মধ্যে আমাদের এই ভীমতালের লেকের কাছের এই হোটেলগুলো রেন্ট কিন্তু সবচেয়ে বেশি লেগেছে। তোমরা যদি ভীমতাল বাজারের কাছে কোনো হোটেল নাও তাহলে তার রেন্ট কিন্তু অনেকটা কম। দেখো বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও করার জন্য। আর এটা দেখো ভীমতালের বললাম হোটেলের ওপর থেকে সকালবেলায় ঠিক এরকম ভিউটা দেখতে পাবে। এই দেখো পাশেও এদিকে দেখা যাচ্ছে বড় বড় হোটেল। আর রাত্রেবেলায় ওপর থেকে চারপাশে পাহাড়ের ওপরের বাড়িগুলো এবং তার ভীমতালের যে লেক আছে তাতে যে জলের ছবি পড়েছে কত সুন্দর দেখতে লাগে। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম দুটো পার্টে। আশা করি তোমাদের ভালো লাগবে। এবারে আমাদের ঘরে ফেরার পালা। এরপরে আমরা ভীমতাল থেকে লালকুয়া স্টেশনে গেলাম। পরের দিন হাওড়া থেকে যে যার বাড়ি। থ্যাংক ইউ।